আসসালামু আলাইকুম। আমি কাজী তৌহিদুল ইসলাম মালদ্বীপ থেকে। এখন আমার সাথে আছেন আমাদের মালদ্বীপ প্রবাসী ওয়াসকর্ণী ভাই। তো মালদ্বীপে বর্তমানে প্রবাসীদের কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং বর্তমানে মালদ্বীপে যে ইমিগ্রেশন কর্তৃক যে তাদের কার্যক্রম চলছে বা প্রবাসীরা বর্তমানে এখানে কি ধরনের ফেসিলিটি পাচ্ছে বা তাদের কি অসুবিধা হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু মালদ্বীপ প্রবাসী ওয়াসকর্ণী ভাইয়ের সাথে একটু সংক্ষিপ্ত আলোচনা। ওয়াসকর্ণী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, মালদ্বীপে প্রবাসীদের বর্তমানে অবস্থান কি এবং প্রবাসীরা কি করতে পারে মালদ্বীপে, এই বিষয়ে যদি একটু সংক্ষিপ্ত বলতেন। আলহামদুলিল্লাহ, মালদ্বীপের পরিস্থিতি এখন বর্তমানে যারা কোম্পানির নামে আছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর যারা ফ্রি বিষয় মালদ্বীপ আসে, ফ্রি বিষয় বলতে আসলে এটা কোনো বিষয় নয়, এটা হলো একটা ভিজিট বিষয়। যাক, আমি বড় করতে চাইতেছি না। আপনারা ফ্রি বিষয় যদি মালদ্বীপ আসতে চান তাহলে আপনারা দেখে জানে শুনে আপনারা মালদ্বীপ আসবেন। ফ্রি এবং ভিসা বলতে তো কোনো ভিসা নাই, তাই না? তাহলে ফ্রি ভিসায় তো আর মালদ্বীপে কেউ আসতে পারতেছে না, যে কোনো একটা কোম্পানির নামে আসতে হবে। তাহলে এখন তারা জেনে শুনে বুঝে আসতে হবে, এটাই তো কোম্পানির নামে। এটা কোম্পানির নামে আপনি আসবেন জেনে শুনে। তো এখানে সিস্টেম হচ্ছে এরকম যে আপনার এদেশের কোম্পানি আপনার কিছু ভিসা আউট এজেন্সির মধ্যে বিক্রয় করে, তখন ওই বিষয়গুলা দিয়ে মালদ্বীপ আনে আইনে এগুলাকে এই সামরিকের জন্য তারা রাখে। তারপরে আপনার এগুলা অনেকে দেওয়া যায় ভিসা দেখায় না, আপনার ভিসা না দেখাইয়া আপনার অবৈধ হয়ে যায়। তো এই বিধান অনেক সমস্যা দেখা দিচ্ছে আমাদের বাংলাদেশিদের। আল্লাহ না করে যদি আমাদের বাংলাদেশিরা এই দেশে মারা যায় ভিসা না থাকা অবস্থায়, তাহলে লাশগুলা দেশে পাঠানো অত্যন্ত হার্ড হইয়া যায়। আর যদি ভিসা থাকে তাহলে আমরা মনে করেন যে হাইকমিশনের জায়গায় হাইকমিশনের সাথে আলাপ করে এবং ওনার সহযোগিতা নিয়ে আমরা লাশটা দেশে পাঠাবার জন্য অত্যন্ত শ্রম দিয়ে আমরা চেষ্টা করি। ধন্যবাদ। তো আসলে এখানে ভিসা না থাকা বা থাকার প্রশ্নটা হচ্ছে আসলে ফ্রি ভিসা বলতে তো কোনো ভিসা নাই, এটা কোনো দেশেই নাই। তো যেকোনো একটা কোম্পানির নামে আসতেছে। তো আসার পরে দেখা গেছে ২-৩ মাসে হয়তোবা তারা ক্যানসেল হয়ে যায় বা যেকোনো একটা আ ঘটনা ঘটে। তার জন্য কিন্তু আমাদের মাননীয় হাই কমিশনার বারবার সকল প্রবাসীকে সতর্ক করছে যে আপনারা জেনে শুনে বুঝে তারপর আসুন। তো আমরা কেন এরকম সতর্ক হচ্ছি না বা এই বিষয়ে কি আপনার কোনো কথা বলার আছে? যে আমাদের কথা বলতে কি, আমরা সতর্ক হচ্ছি না, আমরা নিজের জীবনকে আমরা ধন্য মনে করি না, আমরা টাকা পয়সাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চলি। আসলে আমাদের টাকা পয়সা কিছু না, আজ আছে কাল নাই। কিন্তু আমাদের জীবনটা আমরা যদি স্বয়ংসম্পূর্ণভাবে সুস্থ রাখতে চাই তাহলে আমরা কাগজপত্রগুলো ঠিক রাখতে আশা করি ভালো হয়। ধন্যবাদ ওয়াসকর্ণী ভাই। বাংলাদেশ মালদ্বীপের সকল প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং সবাই সতর্কতার সহিত প্রবাসে বসবাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।